প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি সাপ্তাহিক আয়োজন ডাবল ভার্টিকা এক্সট্রাঅর্ডিনারিতে। আমি ফারা শারমিন আওলাদ। আমাদের প্রত্যেকের জীবন থেকে আরো একটি বছর চলে গেল, কিন্তু এলো নতুন একটি বছর। যে নতুন বছরে আমাদের জন্য রয়েছে অনেক অনেক সম্ভাবনা। আমরা প্রত্যেক দিনকে কাজে লাগিয়ে করতে পারি আরো উজ্জ্বল ভবিষ্যৎ। তাহলে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আমাদের আজকের পার্টিসিপেন্ট যিনি, উনি পড়াশোনা নিয়ে ব্যস্ত। পড়াশোনার মাঝে এরপরও নিজেকে চেষ্টা করেন একটু ডিফারেন্টভাবে অন্যদের সামনে প্রেজেন্ট করতে। আর আমাদের প্রচেষ্টা সেই যে একজন সাধারণ মানুষকে কিভাবে একটু ডিফারেন্ট লুক দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তাহলে শুরু করছি আমাদের আজকের পর্ব। আমাদের পার্টিসিপেন্ট সম্বন্ধে জানতে হলে তাকাতে হবে স্ক্রিনে। সো লেটস হ্যাভ আ লুক অন দ্য স্ক্রিন। হাই, আমি নিতু। ইয়াইবি ইউনিভার্সিটিতে বিবিএ 5th সেমিস্টারে আছি। ইউনিভার্সিটির পাশাপাশি আমাকে বাসায় বসে স্টাডি করতে হয় অনেক সময় দিতে হয়। এর পাশাপাশি আমি বাসা গুছাতে অনেক পছন্দ করি। আমার নিজের রুমটাকে আমি সুন্দর করে গুছাতে অনেক বেশি পছন্দ করি। My heart open, but it stays right here empty for days. She told me in the morning she don't feel. লেখাপড়ার পাশাপাশি আমি রান্না করতেও পছন্দ করি। মাঝে মাঝে আম্মুর সাথে রান্নায় সাহায্য করি এবং আমি নিজেও অনেক রান্না পারি এবং বাসায় ট্রাই করি করার। And I'll be gone tonight. The ground beneath my feet is open wide. The way that I've been holding on too tight, with nothing in between. অবসর সময়ে আমি আমার বোনদের সাথে টাইম স্পেন্ড করতে অনেক বেশি পছন্দ করি। আমরা 3 বোন। অবসর সময়ে আমরা 3 বোন একসাথে গান করি, একসাথে আমরা ফেসবুকে চ্যাটিং এবং অন্যান্য দুষ্টামি করে থাকি। আমি গানও করতে অনেক পছন্দ করি। 6 বছর বয়স থেকে আমি গানের সাথে যুক্ত আছি এবং গানের পিছনে বিশেষ করে আমার আগ্রহটা বাড়িয়েছে আমার বাবা, কারণ সে গান খুবই পছন্দ করে। সাথে সাথে আম্মু আমাকে এর সাথে অনেক ইন্সপিরেশন দিয়েছে। আমি মূলত রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান করতে বেশি পছন্দ করি এবং এই গানের উপরেই আমার 2টি জাতীয় পুরস্কার রয়েছে। আমি নাচ করতে অনেক বেশি পছন্দ করি। 4 বছর বয়স থেকে আমি নাচ শিখে আসছি এবং করে আসছি। নাচের পিছনে আমার সবচেয়ে বেশি ইন্সপিরেশন যে দিয়েছে সে হচ্ছে আমার মা, যার কারণে আমি এই পর্যন্ত নাচটাকে ধরে রাখতে পেরেছি এবং নাচটাকে এখনো চালিয়ে যাচ্ছি। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। নাচের উপর আমি অনেক পুরস্কার পেয়েছি। বেসিক্যালি বিভাগীয় পুরস্কারগুলো আমি বেশি পেয়েছি কত্থকের উপরে। হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। যেহেতু আমি বিবিএ করছি, তাই ভবিষ্যতে আমার চিন্তা আমি ভালো একটি জব করব এবং তার পাশাপাশি গানটাকে ধরে রাখবো। সবাই আমার জন্য দোয়া করবেন। তল হয়ে যায় বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে।
দেখছিলেন আমাদের আজকের পার্টিসিপেন্ট নিতুর সম্বন্ধে। নিতুর কাছ থেকে আরো অনেক কিছু জানবো যখন নিতু আমাদের সাথেই সেখানে বসবেন। আর নিতুকে এরপর আমরা নিয়ে গেছিলাম আমাদের ফ্যাশন ডিজাইনারের কাছে। ফ্যাশন ডিজাইনার নিতুর পছন্দ অপছন্দ সবকিছু জেনেই নিতুর জন্য ড্রেস ডিজাইন করেছে। ডিজাইন করতে করতে আমাদের ডিজাইনার কিন্তু এটাও জানিয়েছে নিতুর জন্য পার্টিকুলারলি এই ড্রেসটি কেন ডিজাইন করেছেন। তাহলে চলুন দেখি নিতুর সাথে আমাদের ডিজাইনারের ইন্টারঅ্যাকশন। আজকের পার্টিসিপেন্ট তুমি? হ্যাঁ। কি নাম তোমার? তুমি কি কোনো কালার প্রেফারেন্স আছে? আমি ডিপ কালারটা বেশি প্রেফার করি। তো ডিপ কালার মধ্যে কি তুমি কোনো হেভি ওয়ার্ক চাও নাকি নর্মাল লাইট কালার হলেই হবে? আচ্ছা, হেভি ড্রেসই প্রেফার বেশি করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে ব্ল্যাক অ্যান্ড আরেকটা কালার ম্যাজেন্টা দিতে পারি। তো এই দুটোর মধ্যে আমি তোমাকে বানিয়ে দেবো। আচ্ছা, তাহলে তোমার মেজারমেন্টটা আমাকে মেল করে দিও। এখানে আমার ফেসবুকের অ্যাড্রেস আছে, ইনবক্স করে দিও আমাকে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের ডিজাইনার নিতুর জন্য ড্রেসটি কেমন ডিজাইন করছে চলুন দেখি স্ক্রিনে। হ্যালো এভরিওয়ান, এক্সট্রাঅর্ডিনারি প্রোগ্রামে আমি টিনা, ডিজাইনার অফ পিপক্স। আজকে আমাদের পার্টিসিপেন্ট এসছে নিতু। নিতুকে দেখে আমার মনে হয়েছে নিতুর হাইটটা একটু শর্ট, তো এমনি চেহারাটা ওর খুবই সুইট। তো আমি ওকে এই জন্য প্রেফার করছি একটু ব্ল্যাক কালার ড্রেস, আর একটা দিচ্ছি ওকে ম্যাজেন্টা কালার। তো দুটোই ওকে অনেক স্যুট করবে। আর আমি দিব ওকে ইনশাল্লাহ একটু লম্বা একটা ড্রেস, লং কামিজ, যেন ওকে ইজিলি ওর সাথে ব্লেন্ড ইন করতে পারে আর ওকে অনেক সুন্দর আর ট্রেডিশনাল লাগবে। ড্রেস তো ডিজাইন হচ্ছে, আলটিমেটলি ড্রেসটি কেমন হবে, ফাইনাল ড্রেস কেমন হবে সেটা তো আমরা নিতুকে পরা অবস্থায় দেখবো। তবে এই মুহূর্তে একটু দেখে আসি আলটিমেটলি ড্রেসটি কেমন হলো। ওর জন্য যে দুটো ড্রেস আমি রেডি করেছি, একটা হলো পিঙ্ক কালার। পিঙ্ক কালার ড্রেসটা একটা প্রিন্টেড পিঙ্ক কালার জর্জেট, ওটার মধ্যে আমরা জারদোজি ওয়ার্ক করেছি। ওটার মধ্যে আমরা ইউজ করেছি স্টোন, ইউজ করেছি স্প্রিং, আর আমরা একটা ব্ল্যাক ভেলভেটের উপরে আমরা এই স্টোনগুলো ইউজ করেছি। আর মাঝখানে আমি একটা বড় একটা স্টোন দিয়ে দিয়েছি যেন লুকটা একটু ডিফারেন্ট আসে। বর্ডারে ইউজ করেছি ব্ল্যাক ভেলভেট, হাতেও ইউজ করেছি ব্ল্যাক ভেলভেট। পিঙ্ক কালার ড্রেসটার সাথে ওকে একটা পরতে হবে ব্ল্যাক কালার একটা প্যান্ট, সাথে আমি ওকে দিব একটা পিঙ্ক কালারের শেডের দুপাট্টা। ওকে পিঙ্ক কালার যে দুপাট্টাটা আমরা দিয়েছি, দুপাট্টাটা অল ওভার কাজ করা। দুপাট্টাটার মধ্যে আমরা ইউজ করেছি একটা বর্ডার, আর দুপাট্টাটার মধ্যে আমরা ইউজ করেছি স্প্রিং। ছোটো ছোটো কলকা দিয়ে পুরো দুপাট্টাটাকে আমরা ভরিয়ে দিয়েছি। নিতুকে আরেকটা ড্রেস দিয়েছি, ওটা হচ্ছে একটা ব্ল্যাক কালার। ওটার মধ্যে আমরা ইউজ করেছি রেড ভেলভেট, সামনের দিকে রেড ভেলভেট আছে, আর সাইডে ইউজ করেছি জারদোজি ওয়ার্ক। ছোটো ছোটো স্টোন দিয়ে আমি পুরো ড্রেসটাকে সাজিয়েছি, আর ড্রেসটার মাঝখানে আমি একটা বড় একটা স্টোন দিয়ে দিয়েছি, সো দ্যাট ড্রেসটাকে অনেক সুন্দর এবং গর্জিয়াস লাগে। পিছনে আমি ইউজ করেছি একটি মোটিভ, ওটার মধ্যে জারদোজি ওয়ার্ক দিয়েছি, আর ইউজ করেছি স্টোন, আর মাঝখানে একটি বড় একটা স্টোন দিয়ে আমি সাজিয়েছি, সো দ্যাট ড্রেসটাকে পুরো কমপ্লিট লাগে। আর আশা করি নিতু সহ আমার ভিউয়ার্সদের ড্রেসটা খুব পছন্দ হবে এবং নিতুকেও খুব মানাবে।
ওয়েল, নিতুর জন্য ড্রেস কমপ্লিট। এরপর আমরা নিতুকে নিয়ে গিয়েছিলাম আমাদের বিউটি এক্সপার্টের কাছে, যে এক্সপার্ট তার উপর কিছুটা এক্সপেরিমেন্ট করেছেন, সেটা আমরা দেখব। তবে এর আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি ডাবল ভাটিকা এক্সট্রাঅর্ডিনারিতে। আমাদের আজকে পার্টিসিপেন্ট নিতু চলে এসেছেন আমাদের সাথে। আসুন কথা বলি নিতুর সাথে। আমন্ত্রণ নিতু আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? এই তো ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমরা স্ক্রিনে দেখছিলাম যে আপনি পড়াশোনা করছেন, বিবিএ পড়ছেন, রাইট? আমাকে একটু বলবেন ছোটবেলা কেমন কেটেছে আপনার? ছোটবেলাটা খুব পরিপাটির মধ্যে কেটেছে। আম্মুর শাসন, আব্বুর আদর, এইভাবে। আমি যখন 4 বছর বয়স তখন থেকে আমি নাচ করি। দেন আমাকে 6 বছর থেকে আবার গানে দেওয়া হয়, তো নাচ গান দুটো পাশাপাশি ছিল। দ্যাটস ইন্টারেস্টিং। আমাদের এখানে পার্টিসিপেট করেছিলেন কি এসএমএস এর মাধ্যমে? নিশ্চয়ই আমি এসএমএস করেছিলেন। এসএমএস করেছি ফার্স্টে। টিভিতে আমি এক্সট্রাঅর্ডিনারি প্রোগ্রামটা নিয়মিত দেখি, এবং দেখে হঠাৎ করে একদিন বলছি আমিও করে দেখি কি হয়। আসলে ওরকম ভাবে আমি টিভিতে কখনো প্রোগ্রাম করিনি। আচ্ছা। তো নাচ গান শিখেছি, জাতীয় প্রোগ্রাম করেছি, ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি, বাট ওরকম ভাবে টিভিতে ভালো লেগেছে। অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি যে না, আমাকে সিলেকশন করা হয়েছে। আমাদের ডিজাইনারের সাথে যখন আপনার প্রথম দেখা হলো, কেমন লাগলো ডিজাইনার যখন ডিজাইন ড্রেসটা? আপু আমার সাথে কথা বললো, আমি কোন কালার পছন্দ করি, কোন ড্রেস পছন্দ করি, সব কিছু জেনে উনি আমাকে একটা সাজেশন দিল। ভালো লেগেছে। ওকে। এন্ড তারপরে তো আমরা নিয়ে গেছি আমাদের বিউটি এক্সপার্টের কাছে। হ্যাঁ। সো ওখানে কেমন ইন্টারাকশন হয়েছে বিউটি এক্সপার্টের সাথে আমরা একটু স্ক্রিনে দেখব। ভিউয়ার্স, বিউটি এক্সপার্টের সাথে আমাদের নিতুর ইন্টারাকশন কেমন হয়েছে চলুন দেখি স্ক্রিনে। হ্যালো। হ্যালো। এই তো আপু ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। কেমন লাগছে তোমার আমাদের আজকের অনুষ্ঠানে পার্টিসিপেন্ট হতে পেরে? আমি অনেক বেশি এক্সাইটেড এবং অনেক বেশি ভালো লাগছে আমার। নিতু, তুমি জানো আজকে তোমাকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি একটা মেকওভার দেওয়া হবে। সো এই ধরনের মেকআপ বা মেকওভার কি আগে নেওয়া হয়েছে? না, কখনো নেওয়া হয়নি। ওকে। সো কি ধরনের মেকআপ করতে পছন্দ করো? লাইটের মধ্যে। ওকে, সেটা মাথায় রাখবো আমি, বাট তোমার ফিচার্স, তোমার কস্টিউম সবকিছু মাথায় রেখে আমার তোমাকে একটা মেকওভার দিতে হবে যাতে ডিফারেন্সটা বোঝা যায়। তো চুলে কোনো সমস্যা আছে, হেয়ার ফল বা? আমার হেয়ার ফলের প্রবলেম আছে এবং চুলটা একটু ড্রাই। ওকে। আর শীতকালে চুলটা দেখা যায় অনেক ড্রাই হয়ে যায়, তো সেটা মাথায় রেখে তোমাকে একটা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আর ইউ রেডি ফর দ্যাট? ইয়েস। সো চলো যাই ট্রিটমেন্টে। হাই ভিউয়ার্স, আমি আমরিন। বরাবরের মতো আমি আজকে আপনাদের সাথে আছি বিউটি এক্সপার্ট হিসেবে। আমাদের আজকে পার্টিসিপেন্ট নিতুকে যখন জিজ্ঞেস করা হয়েছে তার চুলে কোনো সমস্যা আছে কিনা, সে বলেছে তার চুলটা অনেক ড্রাই এবং সেই সাথে অনেক হেয়ার ফল হচ্ছে। আর যেহেতু তার চুলে রিবন্ডিং করা, এক্সট্রা কেয়ার তার নিতেই হবে। যে কোনো হেয়ার ট্রিটমেন্টের ফার্স্ট স্টেপটাই হচ্ছে হটল ম্যাসাজ। হটল ম্যাসাজে আমরা তেল সহ অনেকগুলো এসেনশিয়াল অয়েল ইউজ করেছি এবং নিতুর মাথায় 10 থেকে 15 মিনিট ম্যাসাজ করেছি। তার মাথায় একটি প্যাক ইউজ করা হয়েছে, যে প্যাকের মধ্যে যতগুলো প্রোটিনের উপাদান আছে সবগুলো ইউজ করা হয়েছে। এই প্যাকের ফলে যে লাভটা হবে নিতুর চুলের জন্য সেটা হচ্ছে যে তার হেয়ারে যে ড্রাইনেস আছে এবং সেই সাথে তার হেয়ারটা যে রাফ হয়ে যাচ্ছে বা হেয়ার ফল হচ্ছে বা রিবন্ডিংয়ের জন্য যে চুলটা ভাঙছে, সে সব কিছু থেকে সে রেহাই পাবে। প্যাকটি রাখার পর তার চুলটা আমরা শ্যাম্পু করে ফেলেছি। শ্যাম্পু করার পর ভালো একটা কন্ডিশনার দিয়ে তার হেয়ার ওয়াশটা কমপ্লিট করেছি।
বললেন তো আমাদের বিউটি এক্সপার্ট আপনার প্রবলেম নিয়ে কথা বলছিলেন আর কি, যে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আপনি। এমনি কি রেগুলার কোনো ট্রিটমেন্ট করার হ্যাঁ, টাইম এমনিতে পান বা করেন? রিবন্ডিং ট্রিটমেন্টটা করা হয় আসলে ভার্সিটি কভার করে দেন সেটাই টাইম পাওয়া হ্যাঁ। যায় কিনা? করতে একটু কষ্ট হয়, তারপর মাঝে মধ্যে নিজেকে সুন্দর রাখার জন্য করতে হয়। দ্যাটস গুড। মেকআপের ক্ষেত্রে একটু বলবেন আমাকে যে মেকআপ সাধারণত কি ধরনের করেন আপনি, মানে খুব লাইট মেকআপ পছন্দ না, আমি করেন নাকি? বেসিক্যালি মেকআপ ইউজ করি না। আচ্ছা ভার্সিটি নর্মালি নর্মাল ফেজেই যাওয়া হয়, আর যদি পার্টি হয় কখনো পার্টিতে একটু হালকার মধ্যে মেকআপটা ইউজ করি। তাহলে চলুন আমরা দেখি আমাদের বিউটি এক্সপার্ট কেমন এক্সপেরিমেন্ট করছেন আপনার মেকআপ নিয়ে। আমাদের আজকের পার্টিসিপেন্ট নিতু, ফার্স্টে তাকে আমি জিজ্ঞেস করেছি সে কি ধরনের মেকআপ পছন্দ করে, হেভি মেকআপ নাকি লাইট মেকআপ। আর সে বলেছে যে সে লাইট মেকআপ করতে অনেক পছন্দ করে। আর সেই সাথে তার ফিচার্স আর ডিজাইনার তাকে যে দুটি কস্টিউম দিয়েছে, আর সব কিছু দেখে আমার মনে হয়েছে অনেক সুন্দর একটি মেকআপ তাকে দেওয়া যাবে। নিতুর স্কিন টোন ন্যাচারালি অনেক ফেয়ার এবং খুব ভালো স্কিন, বাট অ্যাজ অলওয়েজ আমার তার স্কিনে আগে টোনার দিতে হয়েছে, যেহেতু শীতকাল, আর সেই সাথে মেকআপ দেওয়ার আগে টোনার যদি দেওয়া হয় স্কিনে, মেকআপের যত সাইড ইফেক্টস হয় সেটা হবে না। অ্যান্ড টোনার ইউজ করার পর আমরা স্কিনে প্রাইমার দিয়েছি, প্রাইমার দেওয়ার পর বেজে চলে গিয়েছি, তার স্কিন টোন অনুযায়ী তার ফেসটাকে আমরা ব্রাইট রাখার চেষ্টা করেছি। বেস দেওয়ার পর কন্ট্রোলিংয়ে চলে গেছি, তার ফেসটা একটু লম্বাটে, লং ফেস। তো আমি তার গালটা বেশি ভাঙিনি, কারণ তার গালটা এমনি একটু ভাঙা আছে, তো বেশি কন্ট্রোল করতে হয়নি। তার নাকটাও মোটামুটি শার্প, তো বেশি কন্ট্রোল একদমই করতে হয়নি। কন্ট্রোলিংয়ের পর চলে গিয়েছি তার আই মেকআপে। তার দুটি ড্রেসের কালার হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে পিঙ্ক। সো আমি ব্ল্যাক আর পিঙ্ক এই দুটি কালার মাথায় রেখে তার চোখে আইশ্যাডো ইউজ করার চেষ্টা করেছি। চোখের বেজে আমি ইউজ করেছি গোল্ডেন কালার, আর ব্ল্যাক আইলাইনার ইউজ করেছি। আইলাইনারের দুটো লাইন ইউজ করেছি, একটা হচ্ছে যে আইলাইনারের লাইনে, আরেকটা হচ্ছে আইলিডের একটু উপরে, বিকজ তার আইসটা হচ্ছে হুডেড, একটু খোলা আইসগুলো। সো পিঙ্ক, সেই সাথে হালকা ফিরোজা কালার আর পার্পল কালার, তিনটা কালার ব্লেন্ড করে আমি ব্ল্যাকের মধ্যে একটু স্মোকি আই করেছি। চোখের উপর আমি যেই শেডগুলো ইউজ করেছি, চোখের নিচেও লোয়ার লাইনেও আমি একই আইশ্যাডো ইউজ করেছি, কোনো কাজল ইউজ করা হয়নি। আর সব শেষে আইলাইনার যখন ইউজ করেছি আউটার কর্নারে আমি হোয়াইট কাজল দিয়ে ব্লেন্ড করে দিয়েছি পুরো চোখটাকে। আগেই বলেছি তার মুখটা একটু লম্বাটে, সো বেশি কন্ট্রোলিং করতে হয়নি। লাইট পিঙ্ক ব্লাশন দিয়ে তার গালটাকে আমি একটু হাইলাইট করার চেষ্টা করেছি। তার অ্যাপেল চিকবোনে আমি শিমার ইউজ করেছি, আর সেই সাথে তার চোখের নিচের পোর্শনে আমি হাইলাইটস ইউজ করেছি, সো দ্যাট তার অ্যাপেল চিকবোনটা আরও হাইলাইটেড হয়ে যায় এবং তার চোখের নিচের পোর্শনটাও যেন প্রমিনেন্ট হয়ে থাকে। নিতুর চুল রিবন্ডিং করা, যেহেতু রিবন্ডিং করা আছে আর অন্য ধরনের হেয়ার স্টাইল যদি তাকে দিই তাহলে নর্মাল থেকে তাকে এক্সট্রাঅর্ডিনারি লাগবে। তো আমি তার হেয়ারটাকে বিচ ওয়েভ করেছি, আর চুলটাকে পুরো স্পাইরাল করে, কোনো স্প্রে ইউজ করা হয় না, জাস্ট স্পাইরাল করে স্পাইরালগুলোকে আমি ছেড়ে দিয়েছি, আর সামনে একটু পাফ করে তার পুরো চুলটা খোলা রেখেছি। নিতু তো তার মেক ওভার এবং সেই সাথে হেয়ারস্টাইল দেখে অনেক খুশি, কারণ সে বলেছে যে সে ছোটোবেলা থেকেই নিজে একা একা সাজতো, যেহেতু সে নাচ করতো, কখনোই তার পার্লারে গিয়ে সাজা হয়নি। তো শি ওয়াজ রিয়েলি হ্যাপি। আই হোপ তার মেক ওভার এবং সেই সাথে হেয়ারস্টাইল দেখে আমাদের ভিউয়ার্সরা অনেক খুশি হবে। Well, that's actually true. আপনাকে অনেক অনেক প্রিটি লাগছিল এবং অনেক ডিফারেন্ট লাগছিল। সো আই এম শিওর আপনি নিজেও হ্যাপি। হ্যাঁ, আমি অনেক হ্যাপি। এরপর আপনি চলে গিয়েছিলেন ফটো সেশনের জন্য, তাই না? তো ফটো সেশন নিয়ে আমরা গল্প করব, তার আগে নিতে হচ্ছে একটি বিরতি।
ভিউয়ার্স, এই মুহূর্তে নিতে হচ্ছে আরো একটি বিরতি। ফিরছি খুব শিগগিরই, আশা করছি সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডাবর ভাটিকা এক্সট্রাঅর্ডিনারি। আমরা কথা বলছি আমাদের আজকে পার্টিসিপেন্ট নিতুর সাথে। নিতু, বিরতিতে যাবার আগে আপনার ড্রেস ডিজাইন হয়ে গেছে, মেকআপও হয়ে গেছে, এরপর ফটো সেশনটা কেমন হয়েছে চলুন দেখি আমরা একটু স্ক্রিনে। It might seem crazy what I'm about to say. Sunshine, she's here, you can take a break. I'm a hot air balloon that could go to space. With the air, like I don't care, baby, by the way. Because I'm happy. Clap along if you feel like a room without a roof. Because I'm happy. Clap along if you feel like happiness is the truth. Because I'm happy. Clap along if you know what happiness is to you. Because I'm happy. Clap along if you feel like that's what you want to do. Here come bad news talking this and that. Well, give me all you got and don't hold it back. Well, I should probably warn you, I'll be just fine. No offense to you, don't waste your time. Here's why. Because I'm happy. Clap along if you feel like a room without a roof. Because I'm happy. Clap along if you feel like happiness is the truth. Because I'm happy. Clap along if you know what happiness is to you. Because I'm happy. Clap along if you feel like that's what you want to do. Clap along if you know what happiness is to you. Hey, hey. Clap along if you feel like that's what you want to do. Come on. আলটিমেটলি যখন ছবিগুলো দেখেছিলেন কেমন লেগেছিল আপনার? অনেক বেশি ভালো লেগেছে, নিজেকে অন্যরকম ভাবে দেখতে পেরেছি, সবকিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে। ট্রেন লাইনের ওখানে ছবিগুলো কি ভালো লেগেছিল পরে? হ্যাঁ, পরে ভালো লেগেছে। চলুন তাহলে দেখি আমাদের আলটিমেটলি কোন ছবিগুলো ভালো লেগেছে। আসলে অনেক ডিফারেন্ট লাগছিল আপনাকে এবং অনেক সুন্দর লাগছিল। থ্যাংক ইউ আপু। তো আমি চেষ্টা করব সামনে এরকম ভাবে নিজেকে ডিফাইন্ড ভাবে ফুটিয়ে তোলার জন্য। আমরা আশা করব যে আপনি এই ডিফারেন্ট লুকটাকে নিয়ে নিজেকে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করবেন এবং সেই ক্ষেত্রে নিজে এক্সপেরিমেন্টও করবেন। তাহলে আসলে অন্যদের সামনে যখন একটু ডিফারেন্ট হতে প্রেজেন্ট করা হয় নিজেকে, একটু ডিফারেন্ট তো ফিল করাই হয় ডেফিনেটলি। থ্যাংক ইউ ভেরি মাচ নিতু আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপুকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং RTV সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, এবং এক্সট্রাঅর্ডিনারি টিমকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ডাবর ভাটিকাকে এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। ওয়েল ভিউয়ার্স, কথা বলতে বলতে সময় একেবারেই শেষ। পরবর্তীতে হাজির হব নতুন এক পার্টিসিপেন্ট নিয়ে। আপনি যদি আমাদের অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এক্ষুনি টাইপ করুন EON স্পেস আপনার নাম লিখে পাঠিয়ে দিন 4141 নাম্বারে। আপনার SMS থেকে আমরা সিলেক্ট করবো আমাদের নেক্সট পার্টিসিপেন্ট। তাহলে দেখা হবে আগামী পর্বে নতুন এক পার্টিসিপেন্ট নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটাই আশা করছি। ধন্যবাদ সবাইকে। পিঙ্ক কালারের লিপস্টিক ইউজ। নিতুর একটি ড্রেসের কালার হচ্ছে ব্ল্যাক প্লাস রেড, আরেকটি এবং তার পাশাপাশি আমার গানটাকে ধরে রাখা। সবাই আমার জন্য দোয়া করে দাও।